আমার পাশের বাড়ির এক দিদি আমাকে বলছে ওর খুব মানে দই খেতে, ওর ছেলে খুব দই খেতে চেয়েছে। হ্যাঁ, তো দোকান থেকে দই কিনে নিয়ে এসে ওরা বসাবে না, যে আমাকে বলছে তুমি দই পাতা আমার খুব ইচ্ছে আছে, এক্ষুনি মানে কী করে সম্ভব একটু বলে দেবে। তখন রাত 9টা-10টা বাজছে, বললাম বেশ শোনো, একটু দুধটা ঈদের জন্য গরম করো, দুধে একটুখানি তেঁতুল দিয়ে দাও, তেঁতুল দিয়ে ঢেকে রাখো সারা রাত, সকালে কিন্তু দই জমে যাবে। আমার ভাইজি আর বোনজি দুজনাই হোস্টেলে থাকে, এবার দুজনাই পড়াশোনা করছে, এবার ওদের রান্না করেও খেতে হয়, এবার ফ্রিজে যে কোনো মানে খাবার টাবার মশলা টশলা করে ফ্রিজে রাখে। যে আমাকে জিজ্ঞাসা করছে দুজনেই, বোনজির ভাইজি দুজনেই, বুঝলে কিছু নেই, পেঁয়াজ আদা রসুন বাটার পর হাতে কি গন্ধ হয়, কোনো উপায় থাকলে বলো না। আমি দাঁড়া বলছি, পেঁয়াজ আদা রসুন বাটার পর হাতে একটু লেবুর রস মেখে নিবি, দেখবি হাতে গন্ধ থাকবে না, আর হাতও খুব সুন্দর ঝকঝকে হয়ে যাবে। আমার ছেলে রবিবার সকাল সকাল আমার কাছে হাজির রান্নাঘরে, আমার দিকে বলছে মা তুমি মজাটা মাখো, বেশ আজ আমি আলুর দমটা আমিই রাঁধবো। হ্যাঁ, দিয়ে আমি বললাম বেশ ঠিক আছে। আলু সেদ্ধ করার সময় জলে সামান্য, আমি আমার ছেলেকে বলছি আলু সেদ্ধ করে দেবো না, জলে সামান্য নুন আর ভিনিগার মিশিয়ে নিবি কিন্তু, তাহলে তাড়াতাড়ি আলু সেদ্ধও হবে, আবার সহজে খোসাও ছাড়ানো যাবে। হ্যাঁ, আমার ছেলে আলুর দম বানিয়ে লুচি দিয়ে খাবে বলে।